নমস্কার বন্ধুরা, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন আম গাছের ভিডিও আম সমেত সেটা শেয়ার করছি, যেটা আমার কাছে খুবই প্রিয়। এটা হচ্ছে ব্যানানা আম গাছ। আর এই ব্যানানা আম গাছটা কিনেছিলাম বনগাঁর একটা নার্সারি থেকে। সেই আম গাছটা কিনে আনার 1 বছরের মধ্যেই ফল দিতে সক্ষম হয়েছে। আর এই ফলটা দেখুন কত বড় হয়েছে। 3-4টে আম দাঁড়িয়েছিল, তার মধ্যে পড়ে গিয়ে বা ঝরে যাওয়ার পরে এই একটা আম রয়েছে। এটা আশা করছি আর পড়বে না। আপনারাও বন্ধুরা, আমি সাজেস্ট করব বা আপনাদের জানাবো যে এই ব্যানানা আম গাছ কিন্তু খুব ভালো জাতের একটা আম, খেতেও খুব ভালো। এর আঁটি কিন্তু পাতলা হয় আর এ খুব সুমিষ্ট একটা আম। আর এটা কিন্তু থোকায় থোকায় ধরে, আমি দেখেছি অনেক জায়গায়, অনেক নার্সারিতে, অনেক ভিডিওতে। আর এর একটা বড় দিক হচ্ছে যে এটা কিন্তু খুব অল্প বয়স থেকেই আম দিতে বা ফলন হতে সক্ষম। সেরকমই দেখুন একটা আম গাছ যেটা আমি কিনেছিলাম এবং কেনার পর এর থেকে একটা আমি কলম করেছিলাম। এর আসল মাথাটা যেটা, সেটা কিন্তু এই গাছের নেই। তার পাশ দিয়ে যে ডালপালা বেরিয়েছে সেটা থেকেই কিন্তু বোল বেরিয়েছিল আর তার থেকেই আম হয়েছে। যদি আসল মাথাটা এর থাকতো তাহলে কিন্তু হয়তো আরও ভালো কিছু হতে পারতো বা সম্ভব হতো। ব্যানানা আম গাছ এতটাই ভালো যে আমগুলো খুব বড় সড়ো লম্বা লম্বা হয়, ওজনেও ভালো আর খেতেও সুমিষ্ট আর সুস্বাদু, আর পাকলেও কিন্তু খেতেও সুস্বাদু। কাঁচা অবস্থাও আপনি কিন্তু খেলে সুমিষ্ট লাগবে। যারা কাঁচা অবস্থায় আম খেতে চান তারা ব্যানানা ম্যাঙ্গো অবশ্যই বসাবেন, আর পাকা অবস্থায় যারা সুস্বাদু আম খেতে চান তারাও কিন্তু ব্যানানা আম অবশ্যই এই গাছটা করবেন। আর যাদের বাড়িতে জায়গা নেই তারা অবশ্যই এই ব্যানানা আম গাছ টবে বা যে কোনো পাত্রে বসালেই তার ফলন পেতে পারবেন। এর যে বিশেষ কিছু পরিচর্যা আছে তা কিন্তু নয়। আমি কিন্তু কিছুই পরিচর্যা করি না, সাধারণত মাঝে মাঝে 10-26 একটু অল্প অল্প পরিমাণ দিই, কারণ আমার ভয় করে যে যদি গাছটা মারা যায় বা কোনো দুর্ঘটনা ঘটে, সেই জন্য খুব অল্প পরিমাণ কয়েকটা করে দানা, 10টা 8টা এরকম পরিমাণ দানা দিই। বর্ষাকালে জল জমে গাছটা কেমন হয়ে গিয়েছিল, সেই জন্য ঠোঙাটাকে পাল্টে আমি এই ভাঙা বালতিটায় একটা হোয়াইট ডায়মন্ড পেয়ারা গাছ ছিল, সেটা মারা যাওয়ার পরে এটাকে আমি বসিয়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।